গতকাল রাত্রির থেকে ধাপে ধাপে দীঘার পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। গতকাল রাত্রির পর ভোরের দিক থেকে শুরু হয়েছিল বৃষ্টি, এবং সেই বৃষ্টি নিরবিচ্ছিন্ন না হলেও মাঝে মাঝেই বেশ জোরে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টি সামান্য কমেছে। কিন্তু সকাল থেকে বলা ভালো, গতকাল রাত থেকে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে, জলস্তর ওপরের দিকে রয়েছে। যদিও এটা ভাটার সময়, কিন্তু যত বিকেল বাড়বে একদিকে জোয়ারের সময় আসবে এবং অন্যদিকে অবশ্যই রেমালের প্রভাব, তার ফলে সমুদ্র বিকেলের পর থেকে আরও বেশি উত্তাল হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। দীঘা যেহেতু পর্যটন শহর, সেটাকে মাথায় রেখে বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকে মাইকিং চলছে এবং বিভিন্ন জায়গায় ঘোষণা করা হচ্ছে। এনডিআরএফ কর্মীরা দীঘায় কাজ করছেন, এবং তার সঙ্গে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বহু নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পর্যটক এই মুহূর্তে চলে আসছেন দীঘার সৈকতে। তাদেরকে বারবার বারণ করা হচ্ছে, বিকেলের মধ্যে তাদেরকে হোটেলে ঢুকে যেতে বলা হচ্ছে। এমনকি হোটেলগুলোকেও বলা হয়েছে যে যত বেশি সংখ্যক পর্যটক তাদেরকে বলে দিতে যে দীঘায় এই মুহূর্তে থাকা চলবে না। সার্বিকভাবে এই পরিস্থিতি এই মুহূর্তে দীঘায় দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়, এর আগের যে ঘূর্ণিঝড়গুলো বিভিন্ন সময় এসছে সমুদ্র তীরের শহরে, যেটা দেখা গেছে একেবারে একটা গুমোট ভাব তৈরি হয়ে থাকে, এবং তারপরে কিন্তু সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। সেই ধীরে ধীরে বদলের পদ্ধতিতে ইতিমধ্যেই দীঘায় পর্যবেক্ষিত হচ্ছে, এবং ইতিমধ্যেই আকাশ সম্পূর্ণরূপে মেঘলা। সকাল থেকেই দেখা যাচ্ছে আকাশে সম্পূর্ণরূপে মেঘ ঘিরে রেখেছে, সমুদ্র উত্তাল হতে শুরু করেছে, মাঝে মাঝেই জোরে বৃষ্টি নামছে, এবং সার্বিকভাবে যেটা মনে করা হচ্ছে ল্যান্ডফলের সময় যত এগিয়ে আসবে, যদিও এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা মনে করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি পড়বে, কিন্তু পূর্ব মেদিনীপুর যেহেতু সমুদ্র উপকূলবর্তী একটি জেলা, সেখানেও যথেষ্ট প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলে রাখা দরকার, দীঘা পর্যটন শহর হলেও তার আশেপাশে বেশ কিছু গ্রাম রয়েছে, আরও ছোট ছোট পর্যটন এলাকা রয়েছে, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের মতন, এবং বেশ কিছু গ্রাম রয়েছে যেগুলো দেখা গেছিলো ইয়াসের প্রভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল, বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছিল। সেই দিকটাও প্রশাসন নজরে রাখছে। যারা একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গায় থাকেন তাদেরকে সরিয়ে আনা হয়েছে, এবং সার্বিকভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার চেষ্টা করছে প্রশাসন। একদমই অরিত্রিক, এবং আমি বেশ কিছু পর্যটককেও দেখতে পেলাম, কিন্তু প্রশাসনের সতর্কবার্তা তাদের মেনে চলা উচিত, কেননা রীতিমতো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ধন্যবাদ তোমার। 210 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল, এবং 230 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং ছিল, এবং 11:30টার সময় যে উইন্ড স্পিড ছিল অ্যারাউন্ড দ্য সেন্টার অফ দ্য সিস্টেম, ওটা ছিল আপনার 95 থেকে 105 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 115 কিলোমিটার পার আওয়ার। এবং ওই সময় যে এটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও প্রায় উত্তর দিকেই মুভ করবে এবং ইন্টেন্সিফাইও হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম স্টেজেই থাকবে, কিন্তু উইন্ড স্পিডটা বেড়ে আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে, বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে, এবং নিয়ার আপনার ইয়ের কাছে মংলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মংলা অফ বাংলাদেশ। তো বেসড অন দিস সিস্টেম, তো সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট, রেনফল ফোরকাস্ট এবং ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইরকম যে 26 এবং 27 এই দুদিনই কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই মডারেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে 26 তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু অ্যাট এ ফিউ প্লেসেস, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা এবং ইস্ট মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলিতে ফোরকাস্ট হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল। কলকাতা তার মধ্যে ইনক্লুডেড। ভেরি টু হেভি মানে আপনারা জানেন 7 থেকে 20 সেন্টিমিটার, এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে 1-2 জায়গাতে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা কিছু জায়গাতে, এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর
হেভি টু ভেরি হেভি রেনফল at one or two প্লেসেসের ওয়ার্নিং দেওয়া হয়েছে, অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, নদিয়া এবং ইস্ট বর্ধমানে। আর এক দু জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে, এগুলি হচ্ছে সব হলুদ সতর্কতা। এগুলো আজকে আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গায় নদিয়া এবং মুর্শিদাবাদে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার বীরভূম, ইস্ট বর্ধমান, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হেভি রেনফল মানে 7 সেন্টিমিটার টু 11 সেন্টিমিটার রেনফল দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক দু জায়গাতে হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।